হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া হয়েছে। বাবি অনেক বাজার টাজার নিয়ে এসেছে, ফলের বাজার। আজকে সব ফলের বাজার নিয়ে এসছে। মা এদিকে রান্না বান্না সব ব্যবস্থা করছে, রান্না বান্না চলছে। আজ তো শনিবার, আজ নিরামিষ হবে। এই যে আচ্ছা, এইসব বলার জন্য আসিনি, এসেছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে, বা অন্যরকম একটা মানে পনিরের একটা রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক। এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনি যেমন নেবেন তেমন এরকম পনিরগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে মশলাটা রেডি করব, কিছু কাজু বাদাম দেব। এই 4টে মতো আমন্ড নিয়ে নেব, এগুলো দিয়ে দিতে বলছি। একটু সর্ষে, এই আমি 1 চামচ মতন সর্ষে নিলাম। আপনার কাছে কালো সর্ষে থাকলে সেটা ব্যবহার করতে পারেন, তবে সাদা সর্ষে থাকলে ভালো হয়, কারণ এর সঙ্গে তো পোস্ত দেবো আবার। ওই বড় চামচে 1.5 চামচ পোস্ত দিলাম। আপনি যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি কাঁচা লঙ্কা দেবেন। আমি আর আমরা এই কটা দিলাম, আপনি যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এটাকে আমি পেস্ট করব, আর কিছু দেবো না। এই মশলাটা বাটা হয়ে গেছে, দেখুন পুরো মিক্সড হয়ে গেছে। এবার পনিরগুলো যে টিফিন কৌটোতে করবেন, এটা টিফিন কৌটোতে করতে হবে, চাপা দেওয়া কোনো টিফিন কৌটো বা এরকম টাইপের কোনো জিনিসের সঙ্গে, যাতে বাষ্প না বেরোয়, সেই জায়গায় ঢেলে নেবো। এবার যে মশলাটা করেছিলাম সেটা সব দিয়ে দেবো এর মধ্যে। এই বাটি ধোয়া জল, অল্প জল দেবো এর মধ্যে, জলটা দিতে হবে কিছুটা, নাহলে এটা ভাপানো হবে না। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে সর্ষের তেল দেবো, কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। আচ্ছা, কিছুটা পরিমাণে টক দই দিয়ে দেবো। বড় চামচের 3-4 চামচ মতো। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা তখন মশলার সঙ্গে দেওয়া যেত, আমি একটু মানে এটা দিতে ভুলে গেছিলাম, বাসে নামিয়ে রেখেছি, দিয়ে ভুলে গেছি। এটা একটু ভালো করে মিক্স করে নিই। একদম দেখুন ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো একটু মতন চিনি, এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে দেবো। লঙ্কাগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে 0.5 ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবো। তারপর আসছি কি করতে হবে। এটা তখন রেস্ট করুক। জলটা গরম করে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি। তারপর এবার এই যে বাটিটা, যেটা 0.5 ঘন্টা 40 মিনিট দিয়েছিলাম রেস্ট মানে ম্যারিনেট করার জন্য, এবার এটা ওর মধ্যে বসাবো। আমি দেবো সেদিন, এবার এর মধ্যে বসিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রাখবো। এরকমই সুবিধা হবে। এটা একদম গ্যাসটা কমিয়ে দেবো। 20 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে গেলে 20-25 মিনিট পর গ্যাসটা বন্ধ করবো, তারপর দেখাচ্ছি। আমার 25 মিনিট মতন রেখেছি, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম জল নেই। এবার এটাকে নামাবো। নামাতে পারতাম। পালা কেমন হয়েছে, দারুণ দেখতে লাগছে। এটা খেতে খুব সুন্দর হয়। এটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। টাটা।